This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা খুব বিপদে। আমি অরিন্দম বিশ্বাস, একজন চিকিৎসক। সেই বিপদের কথা বলতেই কিন্তু আপনাদের কাছে এসেছি। চিকিৎসা ছাড়া বাংলার কিছু কথা, বাঙালির কিছু কথা বলার খুব প্রয়োজন। এই কারণে বলা, আমাদের জাগরণের প্রয়োজন আছে। আমরা বাঙালিরা শেষ কয়েক মাস বা এক বছর ধরে বিভিন্ন রাজ্যে, এবং যে রাজ্যে গেরুয়া দল রাজ্য চালাচ্ছে, তারা বেছে বেছে বাঙালিদের মারছে, বাংলাদেশি বলছে। বাঙালি মানেই, বাংলা বললেই বাংলাদেশি। চরম অপমানের কথা ভাবুন তো, কতটা চরম অপমান করা হচ্ছে আমাদেরকে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার নিজের ভাষা আছে, তার নিজের সংস্কৃতি আছে। হ্যাঁ, বাংলার সাথে মেলে, কিন্তু ডায়ালেক্টের একটা পার্থক্য আছে। আমরা পশ্চিমবঙ্গবাসী, এটাই আমরা গর্বিত। আমরা গর্বিত ভারতবাসী হিসেবে। আজ বাঙালির অবদান কম নয় স্বাধীনতা সংগ্রামে। তারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। সেই বাঙালি যখন অন্য রাজ্যে চাকরি করতে যাচ্ছে, এবং গরিব বাঙালি হোয়াইট কলার জব করতে যাচ্ছে না, সেই গরিব বাঙালিরা যখন সামান্য আয় করতে বাইরে যাচ্ছে, তাদেরকে চরম লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। এ কোন ভারতবর্ষে আমরা আছি? এই প্রশ্নটা আমার করছি। কি ভেবেছে কেন্দ্রীয় সরকার, যাদের বিভিন্ন গেরুয়া দল যেখানে রাজ্য চালাচ্ছে, তারা কি ভেবেছে? বাঙালিকে নিয়ে পিং পং বল খেলবে, ছেলে খেলা করবে, অপমান করবে, মিথ্যা অপবাদ দেবে বাংলাদেশি বলে? তাদের লাঞ্ছনা করা হচ্ছে। হরিয়ানাতে একজন ছেলেকে মেরে দেওয়া হলো, তার লাশ ফিরল বাসন্তীতে। কতদিন বাঙালি সহ্য করবে এই অপমান আর এই অপবাদ বাংলাদেশি বলা? তার সাথে বিজেপির বিভিন্ন নেতা শ্রাবকের মতো কাজ করছে। তারা বলছে এরা বাংলাদেশি। পুশব্যাক করতে গেল, বাংলাদেশে ফেরত পাঠালো, বাংলাদেশে আবার ফেরত পাঠিয়ে দিল। থাপ্পড়টা কে খেলো? কেন্দ্রীয় সরকার খেলো না? যখন বাংলাদেশ দেখলো এদের পুরো ডকুমেন্টেশন যা যা আছে, বৈধ আধার কার্ড আছে, বৈধ ভোটার কার্ড আছে, তখন ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। ভারতবর্ষকে গ্রহণ করতে হলো এবং বেড়ে নিতে হলো কেন্দ্রীয় সরকারকে, যে আজকে এই জায়গায় তারা ভারতবর্ষের সন্তান। কি ভেবেছে বিজেপির এই প্রচেষ্টা? বাঙালিকে আলাদা করবে, বাঙালিকে হিন্দু মুসলমান করে আলাদা করবে, বিভেদ করবে। আর মুসলমান হলেই বাংলাদেশি। শুধু মুসলমান নয়, হিন্দুরাও টার্গেটেড হচ্ছে। গরিবরা এরা আইনি লড়াই করতে পারবে না, এদের কাছে অত অর্থ নেই, এরা 4টে চিঠি লিখতে পারবে না, সেই শিক্ষা এদের কাছে নেই, তারা আইনটা বোঝে না। তাদেরকে সহজভাবে ব্যবহার করা যায়, তাদেরকে মারা যায়, কারণ তারা প্রতিবাদ করবে না। এটাই হোয়াইট কলার হলে প্রতিবাদটা হয়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো বাঙালি, যারা আজকে দেখছেন তারা বাঙালি। আপনি ভাবুন তো, আমরা বাংলাতে যে অবাঙালি আছে, তাদের বিরুদ্ধে কোনো কুৎসা রটিয়েছি? তাদের ওপর কি আক্রমণ করেছি? তাদের ওপর কি কখনো আঘাত করেছি? তারা তো ব্যবসা করছে, তারা তো বাঙালির টাকা লুটছে। বিভিন্ন হাসপাতাল দেখুন, বাইরের থেকে বহিরাগতরা এসে বাঙালির পয়সা নেই, সেই বাঙালিকে লুটে যাচ্ছে। বিভিন্ন ব্যবসা করছে, এসে বাঙালিকে লুটে যাচ্ছে, পয়সাটা বাঙালির। তারা কষ্ট করে খাচ্ছে, আর কর্মীরা বাঙালি, মালিক তারা হয়ে বসে আছে, বাঙালির ওপর ডাকছে। আমরা তো সেই প্রতিবাদ করিনি। কিন্তু এই অপবাদ কতদিন? আমরা তো যারা বহিরাগত আসছে তাদেরকে এখানে স্থান দিচ্ছি, থাকতে দিচ্ছি, সম্মান জানাচ্ছি, কিন্তু আজকে বাঙালির ছেলেরা যখন যাচ্ছে তাদেরকে শেষ করে দিচ্ছি। আর রাজনৈতিক দল, তাদের সেই প্রতিবাদটা কোথায়? এখন বাঙালি করে রাস্তায় নামলে হবে? প্রতিবাদটাকে ঠিক জায়গায় করো, একটা মিছিলে একটা বার্তায় কিছু হয় না। আমরা দেখছিলাম
বামপন্থী যারা বিশ্ব মানবতার কথা বলে, সব শ্রেণী সংগ্রামটা শ্রেণী সংগ্রাম কি করে, তারা এতদিন বুক বুঝে বোবা হয়েছিল, এখন তারা হঠাৎ জেগে উঠে, তাও বড় বাজার অব্দি মিছিল নিতে পারেনি, যাদবপুর থেকে রামগড়, মানে যেখানে বাঙালি অধ্যুষিত জায়গা। কি করতে গেছিলেন? কাকে শোনাতে গেছিলেন? ওখানকার বাঙালিরা খবরের কাগজ পড়ে না? এইবার আজ তৃণমূল সরকার যা করছে, একটা মিছিল বার করেছে, কিন্তু একই সাথে তৃণমূল সরকারও কিন্তু একটা কাজ এখনো কিন্তু পূরণ করতে পারেনি, আমাদের স্বপ্ন পূরণ করতে পারেনি, বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করতে পারেনি। এই প্রশ্ন আবার থাকছে, কেন হয়নি, কেন পারেননি? ৮৬% বাঙালি ভোটার, সেইখানে ভয় পাচ্ছেন ১৪%-এর জন্য। বালিয়া থেকে লোককে এমপি এমএলএ করছেন আসানসোলে, বরোদা থেকে এসে এমপি হচ্ছে, এটা কোন বাঙালির দল? বাঙালির কথা বলেন। এইগুলো বেঁধে দেওয়া যায় না ভাই, দ্বিচারিতা বেঁধে দেওয়া যায় না। ভোট ময়দানে নামছেন সেটা একটা জিনিস, কিন্তু জাতীয়তাবাদী কথা ভাবুন, বাঙালি জাতীয়তাবাদী বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করুন, গভীরভাবে চিন্তা ভাবনা করুন। এই বিষয়টা যেন ত্বরান্বিত হয়, মানুষের কাছে পৌঁছে যায়। বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ কেন বাইরে যাবে? আমরা কেন রোডম্যাপ তৈরি করতে পারিনি? বামপন্থীরা ইন্ডাস্ট্রি নষ্ট করেছে, একটার পর একটা নষ্ট করে গেছে, সান্যাল মজুমদাররা আরো নষ্ট করে গেছে, কিন্তু ৩৪ বছর থাকার আমরা আলাদা করে কিছু বেনিফিট পাইনি। একটা সিঙ্গুর বললে হবে না, নষ্ট তো অনেক বেশি হয়েছে। বাঙালির ছেলেরা চাকরি পায়নি, না খেতে পেয়ে মরেছে, তারপর বাইরে গেছে, সেখানে গিয়ে লাঞ্ছিত হচ্ছে। বাংলার দায়িত্ব, বাংলার সরকারের দায়িত্ব, বাঙালির দায়িত্ব। কেন আমাদের ছেলেরা পরিযায়ী হয়ে যাচ্ছে, এই কঠোর পরিশ্রম করেও অপমানিত হচ্ছে, অপবাদ শুনতে হচ্ছে? সেই জায়গাতে আপনাদের কি কোনো বিবেক নেই? এই মননটা কেন নেই? এই জাগরণটা কবে হবে? একটা মিছিলে একটা বার্তা দেওয়া যায় খালি, কিন্তু বাংলাটা কবে বাধ্যতামূলক হবে? হিন্দি উর্দু একাডেমি ছেড়ে দিন, ভুলে যান, বালিয়া থেকে এমএলএ বানানো বন্ধ করুন। এই ঘটনাগুলোকে আপনাদের ভাবতে হবে। বাঙালির সাথে কি এত সহজে খেলা যায়? খেলা হবে বলছেন, কিন্তু বাঙালিকে নিয়ে খেললে কিন্তু ঠিক হবে না। বাঙালি কিন্তু মনে এটা ধাক্কা দিচ্ছেন, যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, বাঙালি অপমানটা বয়ে বেড়াচ্ছে। এই দায়িত্বগুলো কার? বাঙালিকে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, তাদের মেরে তাড়িয়ে দিচ্ছে উড়িষ্যার থেকে। আজকে উড়িষ্যায় বহু ডাক্তার, বহু মিস্ত্রি এখানে কাজ করেন, তাদের কিচ্ছু বলা হচ্ছে না। আজ যদি পাল্টা হয়, একদিন বাঙালি হয়তো একত্রিত হবে, নিশ্চয়ই হবে, বাঙালি সেই শব্দটা পূরণ করবে, আমি এটা বিশ্বাস করি। বাঙালি বুঝতে, হয়তো কেউ কেউ বুঝতে পারছে না, কিন্তু সব শ্রেণীর বাঙালি কিন্তু একদিন একত্রিত হয়ে বুঝতে পারবেন যে আজকে বাঙালিরা কোন জায়গায় আছে। নিশ্চয়ই আমাদের মানে গলদ আছে, নিশ্চয়ই আমাদের খাপতি আছে, খাপতি আছে বলেই তারা বাইরে যাচ্ছে, যেতে হচ্ছে। কিন্তু যদি আপনি একটা মাইগ্রেশনের স্ট্যাটাস দেখেন, আজকে বহিরাগতরা অনেক বেশি ঢুকছে, আমাদের এখান থেকে পরিযায়ীরা যাচ্ছে সংখ্যায়। এই কথাগুলো বলেছে নিজেরা, অনেকেই বলেছে, কোনো মন্ত্রী বলেছেন, কিন্তু আমরা কোন জায়গায় যাচ্ছি? আর বিজেপি, তারা তো অবাঙালির দল, গাথানি গাথানি আগরওয়ালদের দল। হিন্দু হিন্দু করলে আর কতদিন? হিন্দু করে কি আমাদের একেবারে মাথায় তুলে রেখেছে তারা? অপমান করে তারা, একটা ক্যাবিনেট র্যাঙ্কে দিতে পারেনি, মন্ত্রী দিতে পারেনি, বড় বড় কথা। আর যদি বাংলা বলার সংখ্যা কমছে, তাহলে অনুপ্রবেশটা কোথা থেকে হচ্ছে? বাংলাদেশ থেকে যারা ঢুকছে তারা উর্দু ভাষী নয়, এই জায়গাটা বলা খুব দরকার। খালি মুসলমান 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 করছেন, খালি হিন্দু হিন্দু করছেন, বাঙালি কোথায় যাবে? বাঙালিকে সেটা বুঝতে হবে, নিজের স্বার্থ দেখতে হবে। আমাদের রাজ্যের স্বার্থে সব থেকে আগে, বাঙালির স্বার্থটা সব থেকে আগে, ৮৬% স্বার্থ সব থেকে আগে। এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে, বোঝার সময় এসেছে। বাঙালি ভেতরে থাকলে হবে না, কলকাতায় বসে বাঙালিকে বাংলাদেশি বলা। আজ হিন্দি আর উর্দুর মধ্যে একটা কিছুটা সাদৃশ্য আছে, কই আমরা পাকিস্তানি বলে এবার বলবো তাদেরকে, হিন্দিভাষী লোকেদের? সুতরাং ভাবুন, অপমানটার থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের যোগ্য জবাব দিতে হবে। আর জাতীয়তাবাদী আন্দোলন, সেটাকে সমর্থন করুন। খালি সঙ্গীতে বেঁচে থাকলে হবে না, খালি আবৃত্তিতে বেঁচে থাকলে হবে না, বাস্তবটা জানুন। বাস্তবটা জানতে পারবো যখন আমরা
বাঙালি টোটোর চালকদের সাথে কথা বলবো, অটো চালকদের সাথে কথা বলবো, ফুচকাওয়ালার সাথে কথা বলবো, চাওয়ালার সাথে কথা বলবো, ড্রাইভারের সাথে কথা বলবো, বুঝতে পারবো। আর মধ্যবিত্ত বাঙালির সাথে কথা বলবো যে কোথায় গেছে। ডাক্তারিতে বাঙালির বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু করে আমরা শেষ হয়ে গেলাম। একটা কথা স্পষ্ট আপনাদের বলে দিই, আপনারা বিভিন্ন জায়গায় জানতো, বড় বাজার জানতো, সেখানে খান ভাই, শাহ ভাই, কেউ গুজরাট থেকে, কেউ ইউপি থেকে এসে বেশ ভালো ব্যবসা করছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? তাদের মধ্যে কোনো ওখানে অসুবিধা নেই, তারা কিন্তু বাঙালিদের মধ্যে লাগিয়ে দিচ্ছে হিন্দু আর মুসলমান করে, সেখানে বেশ তারা রয়ে গেছে। এই জায়গাটা ভাবতে হবে, এই জায়গাটা গভীরভাবে ভাবতে হবে। বাঙালিদের কিন্তু একত্রিত হতে হবে। মুসলমান তাদের নিজেদের একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, ধর্ম আমরা পালন করব, কিন্তু আমরা জাতিতে এক। সেই জাতীয়তাবাদী আন্দোলনটা আরো প্রসারিত করতে হবে। ভাবুন একবার, ভাবতে থাকুন। এই ভাবতে ভাবতে একদিন সত্যি কথা বাস্তবের সাথে সম্মুখীন হবেন। কিছু জায়গায় কেউ বাংলায় বললে বাংলা বলতে পারছে না। কদিন আগেই আমাদের সাথে একটা এনকাউন্টার হয়েছে একজনের, সেখানেও ঘটনা, সে বাংলা জানে না ঠিক মতো, সে এসে যাদবপুরের মতো জায়গায় এসে সে 12 বছর নাকি দোকান করছে। এ কি? আজকে বাংলা ভাষাটাকে যদি বাধ্যতামূলক করা হতো, সবাই বাপ বাপ করে পড়তো, অভিভাবকরা বলতো বাবা ছাত্র তাদের সন্তানদের আমি পড়াই বাংলাটা। আর এবে বাংলা তো এরপর উঠে যাবে, কারণ শিক্ষকের চাকরি এমনি কম। তারপর বাংলাটা যদি আমরা এইভাবে ব্যবহার না করি, ঠিক মতন ব্যবহার না করি, তাহলে তো বাংলা উঠেই যাবে। কাকে এইটার দায়িত্ব কাকে দিতে হবে? দিতে হবে প্রশাসনকে, পরিষ্কার রাজনৈতিক দলগুলোকে, তারা কথাটা তুলবে। মৃদু ভাষায় প্রতিবাদ করলে হবে না, একটা মিছিল বার করলে হবে না, পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে, বাংলাটাকে বাধ্যতামূলক করতে হবে, ভূমি সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। 50% তো করা যায়, সুপ্রিম কোর্টের আদেশ আছে, এটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আরে এখানে তো কোনো বেআইনি কাজ হয়নি। যাই হোক, একটা জিনিস বোঝার, এই জিনিস আলোচনা করতে করতে অনেক সময় নেবে, কিন্তু আজকে যে বিষয়টা, এই বাঙালিকে অপমান করা যাবে না, বেড়ে দেওয়া যাবে না। বাঙালি হয়ে একেবারে বুকে হাত দিয়ে বলুন যে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করি, বাঙালির অপমান বেড়ে দেবো না, বাঙালি হয়ে লড়বো আমরা, তবে গণতান্ত্রিক ভাবে। কোনো জায়গায় আক্রমণাত্মক হব না, ঘৃণার বার্তা ছড়াবো না, কিন্তু আমাদের দাবি দেওয়ার ব্যাপারে অনড় থাকবো। লড়াই চলবে, জয় বাঙালির স্লোগান হবে, জয় বাঙালির সব, জয় পশ্চিমবঙ্গ হবে। পশ্চিমবঙ্গকে আমরা সোনার বাংলাটাই তৈরি করতে চাই, সেইটা চলুক, সেই লড়াইটা চলবে। সঙ্গে থাকুন, লড়াইয়ে থাকুন, দাবিতে অনড় থাকুন, আন্দোলনটাও চলুক। ধন্যবাদ, ভালো থাকবেন।